আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি অনার্স সেকেন্ড ইয়ার এবং ডিগ্রি থার্ড ইয়ারদের যাদের পরীক্ষা সামনে শুরু হবে তাদের জন্য ডাব্লিউএস এর দ্বিতীয় ক্লাস নিয়ে আসলাম। এখানে দেখো লেখা আছে ঢাকা ইজ 250 কিলোমিটার ফ্রম রংপুর। এইরকম যদি সংখ্যাবাচক শব্দের সাথে কিলোমিটার, মাইল, ফিট, মিটার এরকম যদি থাকে, এবং অনেক সময় দেখা যায় অ্যাওয়ে থাকে, অ্যাওয়ে কথাটা থাকে, কিলোমিটার, মাইলস, ফিট, মিটার, তারপরে অ্যাওয়ে এই শব্দগুলো যদি থাকে তাহলে তার জন্য আমরা ইউজ করবো হলো হাউ ফার। কী ইউজ করবো? হাউ ফার। এটুকু পুরোটার জন্যই এরকম শব্দগুলো যদি থাকে আমরা ইউজ করবো হলো হাউ ফার। হাউ ফার ইজ এ সাবজেক্ট ঢাকা ফ্রম রংপুর, প্রশ্নবোধক চিহ্ন, এটা ইউজ করব। এখন দেখো তারপরে নেক্সট যে বাক্যটা আছে সেটা হলো দ্য বুক কস্ট মি 250 টাকা। এরকম টাকার সাথে যদি সংখ্যাবাচক শব্দ থাকে তাহলে ইউজ করবো হলো হাউ মাচ। হাউ মাচ এখানে কি আছে? পাস্ট টেন্স আছে। দ্য বুক থার্ড পারসন সিঙ্গুলার ভার্বের সাথে এস বাই এস নেই, তার মানে পাস্ট টেন্সে আছে। যদি থাকে এখানে এস থাকলে প্রেজেন্ট টেন্স, এর যেহেতু নেই পাস্ট টেন্স। আচ্ছা, তাহলে এখানে হবে হলো হাউ মাচ ডিড দ্য বুক কস্টে পাস্ট পার্টিসিপল ওটাই, বেস ফর্ম ওটাই, মি থাকলে ইউ। মনে রাখবা আই, উই, ইউ, মি, আস, এই চারটে থাকলে ইউ হয়, এই চারটে থাকলে ইউ হয়। আচ্ছা, তারপরে দেখো হি ওয়েন্ট টু দ্য মার্কেট টু বাই এ বুক। এই যে টু বাই, এখন দেখো টু বাই কিছু কিছু শব্দ আছে, এই শব্দগুলো থাকলে হয়। যেমন ধরো এখানে আছে হলো, আমি উপরের বাক্যটা মিশিয়ে দেই দেখো, তাহলে আমাদের জন্য সোজা হবে। টু প্লাস ভার্ব, তারপরে ফর, অ্যাজ, সিন্স, বিকজ, তারপরে হলো বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, তারপরে হলো উইথ এ ভিউ টু, তারপরে হলো ডিউ টু, উইং টু, এরকম জাতীয় ফ্রেজ। তারপরে হলো সো দ্যাট, তারপরে হলো সো দ্যাট। এইরকম বাক্য যদি থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমরা কি ইউজ করবো? এইটুকু পুরোটার জন্য আমরা ইউজ করবো হলো হয়। এখান থেকে এইগুলো যে জায়গায় আছে সেখান থেকে পুরোটার জন্য আমরা হয় ইউজ করব। তাহলে এখানে কি লেখা আছে? হি ওয়েন্ট টু মার্কেট টু বাই এ বুক, তাহলে হোয়াই ডিড, পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্সে থাকলে ডিড প্লাস গো, বেস ফর্ম। যেগুলো ভার্ব পাস্ট টেন্সে থাকলে ডিড প্লাস বেস ফর্ম হয়। ডিড হি গো টু দ্য মার্কেট, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, তাহলে দেখো এখান থেকে পুরোটার জন্য টু প্লাস ভার্ব দেখো আছে কি না? এখানে টু প্লাস ভার্ব আছে। তারপরে ইন অর্ডার টু প্লাস ভার্ব, ইন অর্ডার টু প্লাস ভার্ব যদি থাকে তাহলে এইরকম ক্ষেত্রে অবশ্যই আমরা হয় ইউজ করব। কি ইউজ করব? হয় ইউজ করব। যারা ডিগ্রি পরীক্ষা দেবে গতবার হয় আসছিল না, এবার কিন্তু আসার সম্ভাবনা আছে, এটা মনে রাখবা। তাহলে এটুকু পুরোটার জন্যে হয়। তারপরে ওয়েন্ট পাস্ট টেন্স আছে ওই জন্য ডিড, তারপর সাবজেক্ট হলে হি, ওয়েন্টের বেস ফর্ম হলো গো দ্য মার্কেট। এইটুকুর পরিবর্তে কোনো কিছু ইউজ হয় না, অথবা ওটাই। তারপর প্রশ্নবোধক চিহ্ন, এটা গেল হয় দ্বারা, এটা গেল কি দ্বারা? হয় দ্বারা। দেখো তারপরে আরও আছে, আমি সেগুলো করাচ্ছি, এগুলো স্ক্রিনশট দিয়ে নিবা তোমরা। আচ্ছা, এখানে দেখো আছে হলো টয়েস আছে, এরকম টয়েস থাকতে পারে, টয়েস, ওয়ান্স, থ্রাইস, এরকম থাকতে পারে, এভরি মান্থ,
এভরি ইয়ার, এভরি ইয়ার, তারপরে এভরি উইক, এভরি উইক, এরকম শব্দ যদি ওয়ান্স, থ্রাইস, টয়েস, এভরি মান্থ, এভরি ইয়ার, এভরি উইক, আচ্ছা এভরি ফ্রাইডে এরকম থাকলে এভরি ফ্রাইডে, ফ্রাইডে এরকম থাকলো যদি থাকে সেক্ষেত্রে আমরা এগুলো পুরোটার জন্য ইউজ করবো হলো হাউ অফেন। কি ইউজ করব? হাউ অফেন। আচ্ছা আমি উপরে লিখি, নিচে লেখার জায়গা নাই, নিচে লিখলে দেখা যাবে না। তাহলে এখানে কি আছে? টয়েস আছে। দেখো ইন এ মান্থ আছে, কিন্তু ওখানে আছে এভরি মান্থ, এখানে আছে ইন এ মান্থ, এইটুকু কোনো কিছু বিলুপ্তি হবে না। তাহলে হাউ অফেন ডাজ, সরি ওফেন, হাউ ওফেন, এখানে কি আছে দেখো তো, ভার্বের সাথে এস আছে, ওই জন্য ডাজ, তারপর সাবজেক্ট কি আছে? হি, ডাজ হি ভিজিট হিজ মাদার, হাউ ওফেন ডাজ হি ভিজিট হিজ মাদার ইন এ মান্থ, ইন এ মান্থ, প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা এখন দেখো এই বাক্যটা যদি এরকম থাকে, এই বাক্যটা এরকম আছে, মাদার এভরি মান্থ, তাহলে এভরি মান্থ পুরোটার জন্য হবে হাউ ওপেন ডাজ হি ভিজিট হিজ মাদার, এটা আর হবে না। হি ভিজিট হিজ মাদার এভরি মান্থ, সে প্রত্যেক মাসে তার মাকে দেখতে যায়, তার মানে হলো হাউ ওপেন ডাজ হি ভিজিট হিজ মাদার, কখন কখন সে তার মাকে দেখতে যায়। আমি আরও দিচ্ছি, দেখো এরকম আরও বাক্য আছে। দেখো আমি আরও 4টে বাক্য লিখছি। প্রথম বাক্যে আছে হলে হাসানের সাথে কি আছে? কমা দিয়ে এস আছে। দ্বিতীয় বাক্যে আছে হি বট দ্য ব্লু কার, আচ্ছা শি ওয়াজ টকিং টু লুনা, তারপর আছে হি ক্যারিড দ্য বক্স কেয়ারফুলি। এখন দেখো কোনো ব্যক্তি নামের সাথে যদি কমাযুক্ত এস থাকে, কি থাকে? কমাযুক্ত এস থাকে, তাহলে ওই ব্যক্তি নামের জন্য ব্যবহার হবে হলো হুজ। কি ব্যবহার হবে? হুজ ব্যবহার হবে। হুজ, তারপরে ওই ব্যক্তি নামের সাথে যে এস থাকবে সে নামে, যে নাউন থাকবে সে নাউন, তারপরে ভার্ব থেকে শেষ পর্যন্ত কোনো পরিবর্তন নেই। হুজ কার ওয়াজ স্টলেন লাস্ট নাইট। আমি আবারও বলতেছি, দেখো ব্যক্তি নামের সাথে যদি এস থাকে তাহলে তার জন্য আমরা পসেসিভ ইউজ করবো হলো, পসেসিভ প্রোনাউন ইউজ করবো, সেটা হলো হুজ। কি ইউজ করবো? হুজ। তারপর দেখো হি বট দ্য ব্লু কার, এই ব্লু মানে হলে নীল, অনেকগুলো কার আছে, তারপর নীল মানে পৃথক করে যদি বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো হুইজ। হুইজ কার, আমরা ভার্বের ওই পাশে গেছি, তাহলে ভার্ব ভাঙতে হবে, এই জন্য এই জায়গাতে নিব হলো ডিড। কি নেব? ডিড, ডিড হি বাই, হুইচ কার ডিড হি বাই, সে কোন গাড়িটি কিনেছিল? কোন গাড়িটি কিনেছিল? উত্তরে সে নীল গাড়িটি কিনেছিল। তারপর দেখো শি ওয়াজ টকিং টু লুনা, লুনা কার সাথে কথা বলতেছিল? তাহলে এই ক্ষেত্রে হবে লুনা ব্যক্তির নাম, ভার্বের ওই পাশে থাকলে তাহলে তার জন্য হবে হলো হোম, তার জন্য কি হবে? হোম। সাহায্যকারী ভার্ব থাকলে নতুন করে আনার দরকার নেই। হোম ওয়াজ শি টকিং টু, টু থাকবেই, টু রেখে দিতে হবে। টু অথবা অনেক সময় দেখা যায় টু হোম এরকম, তখন এই পাশে টু দেওয়া যাবে না, এ পাশে টু দিতে হয়। টু যদি দেওয়া এই পাশে তাহলে এই পাশে দেওয়া যাবে না, আর এই পাশে না দিলে এই পাশে দিতে হবে। আচ্ছা তারপরে দেখো হি ক্যারিড দ্য বক্স কেয়ারফুলি। এখন দেখো ক্যারিড দ্য বক্স কেয়ারফুলি, এই যে এলওয়াই যুক্ত কোনো শব্দ যদি অ্যাডভার্ব যদি থাকে, কি এলওয়াই যুক্ত অ্যাডভার্ব, এলওয়াই যুক্ত অ্যাডভার্ব যদি থাকে তাহলে তার জন্য আমরা নেব হলো হাউ। কি নেব? হাউ নেব। তাহলে বাক্যটা কি হবে? দেখো বাক্যটা হবে হলে এইরকম, নিচে লিখলে দেখা যাবে না, আমি উপরেই লিখি। দেখো ওটা থাকার জন্য আমরা নেব হলো হাউ, এখানে ভার্বের সাথে কি আছে? ইডি আছে, তার মানে হলো ডিড হি ক্যারি। কোনো ভার্বের শেষে যদি আইইডি থাকে, আইইডি উঠে যায়, ওয়াই যোগ হয়। ক্যারিড দ্য বক্স, হাউ ডিড হি ক্যারিড দ্য বক্স, সে কীভাবে বক্সটি কী করলো? বহন করলো। এইভাবে দেখো আরও কিছু উদাহরণ আছে, সেগুলো আমি দিচ্ছি। দেখো আমি আরও 5টা বাক্য লিখছি, 5টা বাক্যের মধ্যে 3টে বাক্য আলাদা, মানে 5টা বাক্য 3 ধরনের নিয়ম। দেখো এখানে নাও ইট ইজ 9:45, এখন মানে
10টা বাজে, মানে 10টা বাজতে 15 মিনিট বাকি আছে। তাহলে এরকম যদি থাকে, ইট ইজের পরে যদি সময়বাচক শব্দ থাকে বাট দেয়ার ইজ নো প্রিপোজিশন, কোনো প্রিপোজিশন যদি না থাকে, তাহলে আমরা ইউজ করবো হলো হোয়াট টাইম। কি ইউজ করব? হোয়াট টাইম। সাবজেক্টের ভার্ব আছে ইজ, হোয়াট টাইম ইজ ইট নাও, এখন কয়টা বাজে। এখানে কি আছে দেখো, নাও ইট ইজ 7 PM, এখন সন্ধ্যা 7টা বাজে। তাহলে হবে হলো হোয়াট টাইম ইজ ইট নাও। এই যে 7 PM এর জন্য হোয়াট টাইম, এই যে 9:45 এর জন্য হোয়াট টাইম। তারপর নাও ইট ইজ, এটা তোমাদের মানে এক্সারসাইজ করবে তোমরা। নিচেরটা এসে দেখো, দ্য ব্যাংক ক্লোজেস অ্যাট 5 PM, এখানে সময় আছে, এখানেও সময় ছিল, এখানেও ছিল, এখানেও আছে, বাট দেয়ার ইজ ডিফারেন্স, এখানে প্রিপোজিশন আছে। যখন সময়যুক্ত শব্দের আগে প্রিপোজিশন থাকবে তখন তোমাকে ইউজ করতে হবে হলো হোয়েন। কি ইউজ করতে হবে? হোয়েন। তাহলে এটা হবে হলো হোয়েন ডাজ, যেহেতু ভার্বের সাথে এস আছে, ডাজ দ্য ব্যাংক ক্লোজ, প্রশ্নবোধক চিহ্ন। তারপরে দেখো হি ওয়াজ অনলি 20, বয়স যদি বোঝায়, কোনো ক্ষেত্রে যদি বয়স বোঝায়, তাহলে সেই ক্ষেত্রে মানে হবে হলো হাউ ওল্ড। কি হবে? হাউ ওল্ড। এখন কোন ক্ষেত্রে বয়স বোঝায়, যেমন ধরো অনলি 20, এরকম থাকতে পারে অনলি এরকম 20, তারপরে 20 ইয়ার্স ওল্ড, আচ্ছা এরকম থাকতে পারে শুধুমাত্র 20। হি ইজ অনলি, এরকম থাকতে পারে হি ইজ অনলি 20। এটা থাকলে, এইরকম থাকলেই, এই ওল্ড বুঝালেই, অনলি 20 এইরকম গাণিতিক হারে থাকার মানে কোনো বানান করে থাক, সবগুলোর জন্য হাউ ওল্ড হবে। তাহলে দেখো হাউ ওল্ড, এখানে ভার্ব আছে হলো ইজ, ভার্ব কি আছে? ইজ, সাবজেক্ট কি আছে? হি। হাউ ওল্ড ইজ হি, তার বয়স কত। একবার দেখো একটা বাক্য আসছিল, মানে ভয়ে কেউ উত্তর করেনি, হাউ ওল্ড ইজ হি। আচ্ছা, বাক্যটা এরকম ছিল, আই অ্যাম ফাইন। দেখো একটা শব্দ, ব্যবহারের পরে যদি একটা শব্দ থাকে সেটা অ্যাডজেক্টিভ হয়। এটা ডাব্লিউএস হবে হলো হাউ আর ইউ। এখন দেখো আই থাকলে সর্বদাই ইউ হয়, ইউর সাহায্যের ভার্ব হলো আর, একে টোটাল আলাদা। তার মানে এরকম যদি আরেকটা বাক্য থাকে, হি ইজ ওকে। এখন দেখো এই বাক্যটা কি হতে পারে, হি ইজ ওকে, সরি। তাহলে এই বাক্যটা ওই রকম হবে, হাউ ইজ হি, সে কেমন আছে। আচ্ছা, এখানে থাকতে পারে হি ইজ ওয়েল, তার মানে হবে হলে হাউ ইজ হি। তারপরে থাকতে পারে সিক, তার মানে এই জায়গা হাউ হবে। এখানে থাকতে পারে ইল, উইক, এরকম থাকতে পারে। একটা ব্যবহারের পরে একটা শব্দ থাকলে সেটা 95% অ্যাডজেক্টিভ হয়, এবং সেই ক্ষেত্রে ব্যবহারের পরে যদি একটা শব্দ থাকে সেক্ষেত্রে আমরা হাউ দ্বারা করব। কি দ্বারা করব? হাউ দ্বারা করব। যেমন ধরো আই অ্যাম ফাইন, ব্যবহারের পরে একটা শব্দ, তার জন্য আমরা নিচে হাউ, তারপরে আইটা হয়ে গেছে ইউর সাহায্যের ব্যবহার হলো আর, এরকম করে আমরা করব। আশা করছি এই কটা যদি তোমরা মনে রাখতে পারো, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে ইনশাল্লাহ। পরের কোনো ক্লাসে অন্য কোনো আইটেম নিয়ে আমি তোমাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।